সয়াবিন তেল খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন? সয়াবিন যতটা না পুষ্টিকর, সয়াবিন তেল তার থেকে ঠিক উল্টো। কাঁচা সয়াবিনের অনেক উপকারিতা রয়েছে, কিন্তু এই সয়াবিনকে যদি 700 থেকে 800 ডিগ্রি তাপমাত্রায় পুড়িয়ে তেল বানানো হয়, এর ভিতরে আর কিছুই থাকে না। তার উপর এর মধ্যে মেশানো হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ, মেশানো হয় আর্টিফিশিয়াল কালার এবং ফ্লেভার। কারণ সয়াবিনকে যদি আপনি 800 ডিগ্রি তাপমাত্রায় পোড়ান, এটার গন্ধই আপনি সহ্য করতে পারবেন না। যতই ভালো ব্র্যান্ডের সয়াবিন হোক না কেন, যতই ভিটামিন এ বি সি মিনারেলস আছে বলে দাবি করা হোক না কেন, এটি আসলেই বিষ। একে তো সয়াবিনকে কমপ্লিটলি পুড়িয়ে বা তাপ প্রয়োগ করে আপনি তেল বানাচ্ছেন, তার উপর রান্নাঘরে এটাকে আবার পোড়াচ্ছেন। ফলশ্রুতিতে এর মধ্যে কোনো ধরনের ভিটামিন থাকা একবারেই ইম্পসিবল। অনেকেই বলে সয়াবিন তেল নাকি রান্নাকৃত খাবারের ঘ্রাণ বৃদ্ধি করে। তাদেরকে বলছি, আপনি 1 চামচ সয়াবিন তেল খেয়ে দেখেন। যে তেল নিজ থেকেই এত দুর্গন্ধ, সে কিভাবে খাদ্যের সুগন্ধি বৃদ্ধি করতে পারে? শুধু তাই নয়, নিয়মিত সয়াবিন তেল খাওয়ার মাধ্যমে আমাদের হজম শক্তি একেবারেই ড্যামেজড হয়ে যাচ্ছে। হার্টের অসুখ, হাই কোলেস্টেরল জনিত সমস্যা, লিভার ও পাকস্থলীকে আমরা ক্রমশই ধ্বংস করে দিচ্ছি। সয়াবিন তেলে অনেক সমস্যা রয়েছে তা তো বুঝলাম, কিন্তু রান্নাঘরে তেল ব্যবহার করতে গেলে কোন তেলটি ব্যবহার করব? আমি যদি সিম্পল ভাষায় বলি, যে তেল আপনি নিজের বাসায় বানাতে পারবেন সেই ধরনের তেল ব্যবহার করাটাই ভালো। অর্থাৎ বাসায় তো কোনো ধরনের রাসায়নিক দ্রব্য দিয়ে অ্যাড করার সুযোগ নেই। উদাহরণস্বরূপ যদি বলতে চাই, সরিষার তেল। অনেকেই বলতে পারেন সরিষার তেলে ভাজা খাবার খেতে একটু কষ্টকর হবে। প্রথম দিকে একটু কষ্ট হলেও এটা যখন অভ্যাস হয়ে যাবে, তখন সরিষার তেলটাই আরও বেশি মজাদার মনে হবে। কারণ 1 থেকে 2 দশক আগে কিন্তু মানুষ সরিষার তেল দিয়ে রান্না করত। সয়াবিন তেল তো আমাদের জীবনে বিষ হয়ে এসেছে রিসেন্টলি। সুতরাং গ্যাস্ট্রিক আলসারের মতো নানাবিধ চিররোগ থেকে রেহাই পেতে, পরিবারকে সুস্থ রাখতে আজই রান্নাঘর থেকে সয়াবিন তেল সরিয়ে ফেলুন। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আর সুস্থতার বার্তা বন্ধুদের কাছে পৌঁছে দিতে এখনই ভিডিওটি শেয়ার করুন।